আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন বাঁধতে পারেন এখানে একটি সুতা। অবশ্যই আমি বলছি বায়েজিদ বিন মুস্তাফির মাজারে যদি কেউ মনের বাসনা কাউকে ভালোবাসেন অথবা কোনো রোগ বালা মুসিবত থেকে থাকে এখানে একটি সুতা বাঁধলেই তা মুক্তি পাবে, এমনটা আশা করছেন স্থানীয়রা। ইসলাম ধর্মের সাধক পুরুষ হযরত বায়েজিদ মুস্তাফিদ এই অঞ্চলে ভ্রমণকালে এলাকাটিতে দুষ্ট জিন এবং পাপিষ্ঠ আত্মার পদচারিত ছিল। এইসব দুষ্ট আত্মাকে তারা শান্তিস্বরূপ কচ্ছপে পরিণত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ডদাস দেন। সেই থেকে যুগ যুগ ধরে নগরীর অক্সিজেন মোড়ে বায়েজিদ মুস্তাফির মাজার সংলগ্ন পুকুরে এদের অবস্থান। আমরা আছি আজকে চট্টগ্রামে, আমরা দেখাবো বায়েজিদ মুস্তাফির মাজারে এখানে বর্তমান অবস্থান এবং কি কি ছিল, কি কি কাজ হয়, তা আমরা সেটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। বায়েজিদ মুস্তাফির মাজারের রাস্তার দুপাশ থেকেই আগরবাতির গন্ধ নাকে এসে আশ্রে পড়ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ছুটছেন মসজিদের পানে। খাদেম জানালেন পাহাড়ের ওপর বায়েজিদ মুস্তাফির মাজারের মানত গাছ আছে। মাজার জিয়ারতের পর মানুষ কোনো নিয়ত করে এই গাছের সুতা বাঁধে তার মনের আশা পূরণ হয়, আবার মনের আশা পূরণ হলে এই গাছের সুতা খুলে ফেলে। আসলে আমরা দেখেছি যে কোনো ব্যক্তি তার মনের বাসনা এবং রোগ বালা মুসিবত কোনো কিছুর জন্য যদি এই মাজারে এই গাছে যদি কেউ সুতা বাঁধে তার বালা মুসিবত এবং রোগ মুক্ত হয় এবং তার মনের বাসনা পূর্ণ হয়। আমরা দেখেছি যে এখানে অসংখ্য মানুষ আসে, এখানে সুতা কেউ বাঁধে, কেউ এখানে সুতা নিয়ে হাতেও কেউ বাঁধে। তবে আমরা শুনেছি লোকমুখে, কতটা সত্যতা আমরা জানি না, তবে আমাদের মানুষের মুখে শুনেছি এখানে যদি কেউ গাছটির সাথে কেউ সুতা বাঁধে তার বিপদ আপদ সরে যায়, রোগ বালা মুসিবত দূর হয়ে যায় এবং তার মনের বাসনা পূর্ণ হয়। আমরা মাজারটার একটু পিছন সাইডটা ঘুরে ঘুরে দেখাবো। এই মাজারে অসংখ্য খাদেম পাগলরা এই মাজার এভাবেই শুয়ে থাকেন বিভিন্ন জায়গায়। তবে এরা কেউ কেউ বিভিন্ন উদ্দেশ্যহীনভাবে থাকে, তবে এই মাজারে ব্যাপক পাগলের সরঞ্জাম দেখা যায়। এই যে একটি গাছ দেখতেছেন, গাছটি নতুন, এখন পর্যন্ত সুতাতে আমরা একটা বাঁধা শুরু করিনি, তবে এই গাছটি তো সুতা প্রায় বেঁধে ফেলেছে অনেকেই। আর ওই যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ। অসংখ্য মানুষ আসে, অগণিত মানুষ এখানে সুতা বাঁধতে।